নমস্কার। রিষড়া বসন্ত বরণ পরিচালন সমিতির পরিচালনায় বসন্ত উৎসব 2025 আগত 9 তারিখ, 9ই মার্চ, 13ই মার্চ, 14ই মার্চ এবং 15ই মার্চ আমাদের বসন্ত বরণ পরিচালন সমিতির পরিচালনায় বসন্ত উৎসব উদযাপিত হবে। আপনারা সুভাষনগর স্কুল মাঠে আপনারা সবাই আসবেন, আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এবার আমাদের 9 তারিখ থাকছে পথ আলপনা প্রতিযোগিতা। 9 তারিখ ঠিক দুপুর 2টো থেকে আমাদের পথ আলপনা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এরপর আমরা 13 তারিখে যাব। 13 তারিখ আমাদের যোগার অনুষ্ঠান এবং গোপাল পুজো এবং ন্যাড়াপোড়া। তারপর 14 তারিখ আমাদের মূল অনুষ্ঠান। 14 তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রা ঠিক বিকেল 4টে। তারপর আমাদের মাঠের অনুষ্ঠান আরম্ভ হবে। সেই দিন মূলত আমরা রবীন্দ্রনাথের উপরে, রবীন্দ্রনাথের গানের সঙ্গে নৃত্যগীতি আলেখ্য, রবীন্দ্রনাথের বিভিন্ন স্কুলের, আমাদের রিষড়ার যত গানের স্কুল, নাচের স্কুল আছে, সমস্ত নাচের স্কুল, গানের স্কুলের অনুষ্ঠান থাকে। এবং 14 তারিখ আমাদের মূল আকর্ষণ, আমাদের সর্বশেষ নিবেদন, মানে 14 তারিখের শেষ নিবেদন, গুপি বাঘার কাণ্ড। আপনারা এর আগেও ফেসবুকে অনেক পোস্ট গেছে, আপনারা দেখেছেন। গুপি বাঘার কাণ্ড 14 তারিখ। তারপর থাকছে 15 তারিখ। 15 তারিখ আমাদের রিষড়ার সমস্ত লোকাল স্কুলগুলোর অনুষ্ঠান। এবং 15 তারিখ থাকছে আমাদের এক বিশেষ, এবছর আমরা 15 তারিখের অনুষ্ঠান এক বিশেষভাবে সাজিয়েছি। এখন একজন বিশেষ মনীষীর জন্ম শতবর্ষের উপর আমরা আমাদের সমস্ত 15 তারিখ পুরো অনুষ্ঠানটাকে আমরা শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছি। তো সেটা আমাদের পরবর্তী দিদি বলবেন। আগামী 15ই মার্চ আমাদের সলিল সমারোহ বা সলিল সন্ধ্যা একটা অনুষ্ঠান হচ্ছে। আমাদের 15 তারিখে সমস্ত নাচের স্কুল, গানের স্কুল আমরা চাইছি আমরা সলিল চৌধুরীর উপরে যত গান আছে, নাচ আছে, সেইগুলো আমরা সেদিনকে পরিবেশন করব। আর তার সঙ্গে আমাদের 15 তারিখে আরেকটি আকর্ষণ আছে, সেটা হচ্ছে সারেগামাপা থেকে আমাদের দুজন শিল্পী আসছেন, তাদের লোকগান পরিবেশন করবেন। এই অবধি আমাদের অবশ্যই আছে। গোপাল পুজো বলো, এরপরে গোপাল পুজো নিয়ে আলোদি একটু বলো। গোপাল পুজো আমরা আমাদের 13 তারিখ অনুষ্ঠান সূচির মধ্যে আমাদের বিশেষ অনুষ্ঠান থাকবে যোগা প্রদর্শনী নিয়ে পরে বলবেন। এবং তারপরে আমাদের আরেকটি বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে গোপাল পুজো এবং ন্যাড়াপোড়া, যেটা আমাদের বাংলা সংস্কৃতিতে এখন প্রায় বিলুপ্ত। আমাদের ছোটোবেলাটায় আমরা ন্যাড়াপোড়া দেখেছি, কিন্তু এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা, ছোটো ছেলেমেয়েরা ন্যাড়াপোড়া কি জানেই না। তো আমরা প্রত্যেক বছরই এই ন্যাড়াপোড়ার বিশেষ অনুষ্ঠানটাকে করি, যাতে আমাদের এই প্রজন্মের কাছে ন্যাড়াপোড়া বিষয়টা কি সেটা একটা বার্তা যায়। তো এইভাবেই আমাদের সেই দিনকে 13 তারিখে যোগাসনের সঙ্গে সঙ্গে গোপাল পুজো এবং ন্যাড়াপোড়ার অনুষ্ঠান আমরা বিশেষভাবে করে থাকি। এরপর আমাদের যোগাসন অনুষ্ঠান নিয়ে আমাদের সুপর্ণা বৌদি বলবেন। 4 তারিখ যোগা অনুষ্ঠানে রিষড়ার বেশ কয়েকটি স্কুল অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে আসবেন এবং আশা করব অনুষ্ঠানটি খুব মনোজ্ঞ হবে। আপনারা আসুন, আমরা চেষ্টা করব অনুষ্ঠানটি খুব সুন্দর করে সাজিয়ে তুলতে। এবার রুবিদে একটু বলো। আমি একটা কথাই বলবো, সবাই আসার চেষ্টা করবো। আর তোমার কেমন লাগছে? আমার এসে এখানে খুবই ভালো লাগছে। যদিও শরীরটা খারাপ, কিন্তু তার মধ্যেও আমি এসেছি, তাই সবাইকেই অনুরোধ আপনারা সবাই আসবে। একটা বিশেষ ঘোষণা, গত বছর আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছিলেন যে আমাদের যে বসন্ত বরণ পরিচালন সমিতির যে গোপাল পুজোটা হয়, সেখানে কি কোনো টাকা নেওয়া হয় কিনা। তাই আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের গোপাল পুজোতে কোনো টাকা লাগে না। আপনারা আপনাদের প্রত্যেকের গোপাল নিয়ে 13 তারিখ মাঠে চলে আসবেন। আমাদের গোপাল পুজো এবার একটু আলপনা 9 তারিখ আমাদের আলপনা প্রতিযোগিতা। এই আলপনা প্রতিযোগিতায় শুধু আমাদের রিষড়াবাসী নয়,
দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা আসে এবং এসে তারা পুরস্কার জিতে নিয়ে যায়। আমরা চাই যারা এখনো আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি আপনারা আসুন, প্রত্যেকে পার্টিসিপেট না করলেও আমাদের আলপনা দেখুন যে বাইরে থেকে এসে তারা এত সুন্দর আলপনা করে তারা পুরস্কার নিয়ে যাচ্ছে। আর 13, 14, 15 আমাদের 3 দিন মূল আকর্ষণ বিশেষ অনুষ্ঠান রয়েছে। প্রত্যেকেই আসুন, অনুষ্ঠান দেখুন। সুমনাদি একটু গীতি আলোক্ষ নিয়ে বলো। বসন্তের কোকিল জানান দিয়ে দিয়েছে আমাদের সবাইকে সাজতে। তো বিশ্ব বসন্ত বরণ পরিচালনা প্রত্যেকে আসবে। আর 14 তারিখ আমাদের প্রত্যেক দিন একটা বিশেষ অনুষ্ঠান থাকে। তো 14 তারিখ দ্বিতীয় একটা অনুষ্ঠান থাকছে, যেটা আমাদের শ্রদ্ধেয় গীতিকার সুরকার তাকে নিয়েও হচ্ছে এবং প্রত্যেকটা স্কুল এবং সেখানে থাকছে গানের একটা বিশাল পসরা নিয়ে আমরাও আসছি। আপনারা প্রত্যেকে আসুন, প্রত্যেক এবার দেবাশিস দাকে দে। চমক দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে সুভাষনগর স্কুল প্রাঙ্গণ মাঠে। দেবাশিস দা একটু বলুন। শৈলী সমারোহ নিয়ে। ভালো লাগছে যে এত মানুষ এখানে উপস্থিত হয়েছে। প্রতি বছরই দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে সুভাষনগর মাঠে এই অনুষ্ঠানগুলো বসন্ত উৎসব চলে। আপনারা আসুন, দেখুন এবং 15 তারিখের শরীর সমারোহতে আপনারা অনুষ্ঠান যে হচ্ছে আমাদের বসন্ত বরণ থেকে, সেটাতেও অংশগ্রহণ করুন। আপনাদের সহযোগিতা আমরা নিয়ে এগিয়ে যাই আগামী দিনে, এটাই আমরা চাচ্ছি। ঋষি কোথায় গেলি? ও, ঋষিকে একটু বলতে বল, তুই বল, ওপারের লোকেদেরকে আসতে বল। নমস্কার, রিসরা বসন্ত বরণ পরিচালন সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। রিসরার পশ্চিম পাড় এবং পূর্ব পাড় সব জায়গা থেকে মানুষদের রইল, আপনারা আসুন, আমন্ত্রণ রইল। 9ই মার্চ, 13ই মার্চ, 14ই মার্চ এবং 15ই মার্চ আপনারা আসুন এবং আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। নমস্কার।